জিব্রাইল, তুমি তো দেখে এলে আমার অবাধ্য বান্দার পরিণতি। বলো, সে কি অবস্থায় আছে, সে কি চায়? জিব্রাইল আলাইহিসসালাম কান্না জড়িত কণ্ঠে বললেন, হে আমাদের রব, আপনি তো সর্বজ্ঞানী, কিন্তু আমরা যা দেখেছি তা বর্ণনা করার ভাষা আমাদের নেই। আজাজিল আগুনের সিন্ধুকে এমনভাবে জ্বলছে যে তার হাড় মাংস সব গলে গেছে। সে যখন চিৎকার করে তখন জাহান্নামের পাহাড়গুলোও কেঁপে ওঠে। সে আমাদের দেখে চিনতে পেরেছে, সে আমাদের কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ বললেন, সে কি ফরিয়াদ করেছে? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, সে আপনার কাছে ক্ষমা চায়নি, সে জান্নাত চায়নি, সে শুধু মৃত্যু চেয়েছে। সে বলেছে, হে আল্লাহ, আমাকে মেরে ফেলো, আমাকে নিশ্চিহ্ন করে দাও, আমি আর এক মুহূর্ত এই আযাব সহ্য করতে পারছি না। হে রব, তার এই আর্তনাদ শুনে আমাদের কলিজা ফেটে যাচ্ছিল। মহান আল্লাহ তো আরহামুর রাহিমিন, সবচেয়ে বড় দয়ালু। তার দয়া তার রাগের চেয়েও বেশি। ইবলিস যদিও সবচেয়ে বড় পাপী, তবুও সে একসময় আল্লাহর ইবাদত করত। আল্লাহ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আল্লাহ বললেন, সে মৃত্যু চাইছে, কিন্তু আমি তো তাকে ওয়াদা দিয়েছিলাম যে আমি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেব। আর এখন তো কিয়ামত শেষ হয়ে গেছে, এখন অনন্তকাল, এখানে মৃত্যু নেই। কিন্তু ফেরেশতারা অবাক হয়ে আল্লাহর দিকে তাকিয়ে রইল। আল্লাহ বললেন, আমি তাকে এখনও একটি সুযোগ দিতে চাই। আমি চাই না আমার কোনো সৃষ্টি নিরাশ হোক। যাও জিব্রাইল, আবার জাহান্নামে যাও। আজাজিলকে গিয়ে বলো, তার রব তাকে মৃত্যু দেবেন না, কিন্তু তার শাস্তি মাফ করে দিতে পারেন। তবে একটি শর্ত আছে। জিব্রাইল আলাইহিসসালাম খুশি হয়ে গেলেন। তিনি ভাবলেন, হয়তো ইবলিস এবার বেঁচে যাবে। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, কি সেই শর্ত? আল্লাহ বললেন, শর্ত হলো তাকে এখনই দুনিয়াতে যেতে হবে। সেখানে হযরত আদম আলাইহিসসালামের কবর আছে। তাকে বলো, সে যেন আদমের কবরের কাছে যায় এবং সেই কবরের মাটির উপর একটি মাত্র সেজদা করে। যদি সে আদমের কবরে সেজদা করে, তাহলে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব এবং তাকে আবার আমার রহমতের ছায়ায় স্থান দেব। আল্লাহর এই কথা শুনে জিব্রাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালামের মন খুশিতে ভরে উঠল। তারা ভাবলেন, এটা তো খুবই সহজ শর্ত। আদম আলাইহিসসালাম তো এখন মৃত, তার তো রূহ নেই, শুধু মাটির কবর। একটা মৃত মানুষের কবরে সেজদা করা তো ইবলিসের জন্য কোনো ব্যাপারই না। নিশ্চয়ই সে রাজি হবে।